আসসালামু আলাইকুম। দাখিল পর্যায়ের অ্যাসাইনমেন্টের নম্বর কিভাবে এন্ট্রি করবেন তার উপরে আজকের এই ভিডিও। ইতিপূর্বে আমি মাধ্যমিক পর্যায়ে অ্যাসাইনমেন্টের নম্বর কিভাবে এন্ট্রি করতে হয় তার উপরে একটি ভিডিও অলরেডি ইউটিউবে আমার চ্যানেলে মাস্টারবারি চ্যানেলে আমি আপলোড দিয়েছি। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে মাধ্যমিক পর্যায়ের যে অ্যাসাইনমেন্টের নম্বর এন্ট্রির ভিডিওর লিঙ্ক সেটিও আমি দিয়ে দিব। কারো যদি প্রয়োজন পড়ে আপনারা সেই লিঙ্ক থেকেও ওই ভিডিওটি দেখতে পারবেন। তো চলুন তাহলে আজকে দাখিল পর্যায়ে অ্যাসাইনমেন্টের নম্বর আমরা কিভাবে এন্ট্রি করব সেটা আমরা একটু দেখে নেই। তো সম্মানিত মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, আপনাদের জন্য আজকের এই ভিডিও শুধুমাত্র মাদ্রাসায় যারা টিচার আছেন তাদের জন্য। আপনারা কিভাবে দাখিল পর্যায়ের অ্যাসাইনমেন্টের নম্বর এন্ট্রি করবেন সেটা আপনারা একটু জেনে নেন। তো আপনারা জানেন যে গত 12 তারিখে 12 সেপ্টেম্বর 2021 একটি নোটিশ আপনাদের জন্য অলরেডি প্রকাশিত হয়েছে। সেই নোটিশে আপনাদের জন্য একটা নির্দেশিকা অলরেডি দেয়া আছে। আপনারা এই নির্দেশিকাগুলো দেখে অবগত হতে পারেন যে এখানে আপনাদের নম্বর এন্ট্রির 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যে অ্যাসাইনমেন্ট সেগুলো জমা দিতে হবে 16 থেকে 23 তারিখের মধ্যে। আর চতুর্থ এবং পঞ্চম অ্যাসাইনমেন্টের নম্বরগুলো জমা দিতে হবে অনলাইনে আগামী 7 অক্টোবর থেকে 13 অক্টোবরের মধ্যে, এবং ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অ্যাসাইনমেন্টের নম্বর এন্ট্রি করতে হবে আগামী 14 অক্টোবর থেকে 21 অক্টোবরের মধ্যে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা অলরেডি জেনে নিলেন যে মাদ্রাসার যে 8টি অ্যাসাইনমেন্ট হবে প্রতিটা বিষয়ে, সেই অ্যাসাইনমেন্টের নম্বরগুলো 3 ধাপে আপনাদেরকে বোর্ডের প্যানেলে প্রেরণ করতে হবে। তো চলুন তাহলে বোর্ডের প্যানেলে আপনারা কিভাবে মাদ্রাসার নাম্বারগুলো এন্ট্রি করবেন সেটা আমরা দেখে নিই। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা মানে এই নাম্বারগুলো এন্ট্রি করার জন্য যেটা করতে হবে, আপনাদেরকে বোর্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকতে হবে। আর এখানে একটা বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে যে নাম্বার এন্ট্রির সাথে সাথেই আপনারা যেটা করবেন সেটা হলো আপনাদেরকে একটা প্রথমে ব্ল্যাঙ্ক শিট ডাউনলোড করে নিতে হবে ওয়েবসাইট থেকে। ব্ল্যাঙ্ক শিট ডাউনলোড করার পরে ব্ল্যাঙ্ক শিটে আপনারা অলরেডি শিক্ষার্থীদের রোল নাম্বার পাবেন। সেই রোল নাম্বারগুলো আপনারা দেখার পরে সেই রোল নাম্বারগুলো আপনারা যে আপনাদের অ্যাসাইনমেন্টের খাতা, সেই খাতার যে রোল নাম্বারের ঘর আছে সেখানে অবশ্যই মোটা কালি ব্যবহার করে সেখানে রোল নাম্বারগুলো মিলিয়ে লিখবেন, এবং রেজিস্ট্রেশন নম্বরটা একটু মিলিয়ে দেখবেন, নাম ঠিকানা মিলিয়ে দেখবেন। এরপরে আপনারা এই নম্বরগুলো আপনাদের এই যে ফাঁকা নম্বর ফর্দ প্রথমে প্রিন্ট করতে হবে, সেই নম্বর ফর্দে আপনাদেরকে লিখতে হবে। তো আমি সরাসরি আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি, প্র্যাকটিক্যালি যে কিভাবে করবেন সেখানে নিয়ে যাচ্ছি। তো আপনারা যেটা করবেন সম্মানিত শিক্ষক মণ্ডলী, যে দাখিল পর্যায়ে অ্যাসাইনমেন্টের নম্বর এন্ট্রির ওয়েব ঠিকানা হলো www.ebmab.gov.bd। তো এটি হলো ওয়েব ঠিকানা। এই ঠিকানাটি অবশ্যই আপনারা লিখে নেবেন, আপনাদের নোট খাতায় লিখে নিয়ে এই ঠিকানাটিতে আপনারা ঢুকে যাবেন। আচ্ছা, কিভাবে তাহলে আমরা এই ঠিকানায় ঢুকবো, আমি আপনাদেরকে এই ঠিকানাটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা এটাকে মিনিমাইজ করতেছি। আর আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজার, যে কোনো একটি ব্রাউজার, যেমন আমরা গুগল ক্রোম ব্রাউজার, দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাম পাশে গুগল ক্রোম ব্রাউজার, এই ব্রাউজারটি আমরা ওপেন করতেছি। তো এই ব্রাউজার ওপেন করার পরে অ্যাড্রেস বারে আমরা ওই কপিকৃত যে আমাদের লিঙ্কটি সেটি পেস্ট অ্যান্ড গো টু এটা করে দেব, পেস্ট অ্যান্ড গো করে দেব। করে দিলে আমাদের ওই ওয়েবসাইটে চলে যাবে। এটা হলো মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট। এখানে আপনারা অ্যাসাইনমেন্টের নম্বর এন্ট্রি করবেন। এখন এখানে কিভাবে এন্ট্রি করবেন, এখানে আসেন যে প্রথমে আপনারা সিলেক্ট এক্সামিনেশন যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি থেকে দাখিল, এখান থেকে দাখিল চয়েস করবেন। এরপরে আসেন সিলেক্ট টাইপ। সিলেক্ট টাইপ এই ক্যাটাগরি থেকে আপনারা যেটা করবেন এসএমটি অ্যাসাইনমেন্ট এন্ট্রি, এই যে অপশনটি আছে এই অপশনটি ক্লিক করবেন। এরপরে আপনারা এক্সামিনেশন ইয়ার এই অংশে এই ক্যাটাগরি থেকে আপনারা 2021 এটা চয়েস করবেন। চয়েস করার পরে এই 3টি ক্যাটাগরি থেকে সিলেক্ট করার পরে আপনারা যেটা করবেন, একটু নিচেই লেখা আছে কন্টিনিউ। তো এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে যেটা আসবে, আপনাদের প্রতিষ্ঠানের ইন নম্বর এখানে টাইপ করতে হবে। আমি আমার একটি প্রতিষ্ঠানের ইন নাম্বার আপনারা টাইপ করে দিচ্ছি, 45। এরপরে আপনারা যে পাসওয়ার্ডের ঘরে আপনারা পাসওয়ার্ড দেবেন। এই পাসওয়ার্ডটি হলো মূলত আপনারা যে পাসওয়ার্ডের সাহায্যে ফর্ম ফিল আপ
বা কমিটি বা অন্যান্য কাজগুলো করে থাকেন সেই পাসওয়ার্ডটি এখানে এন্ট্রি করতে হবে। আমি তাহলে এই প্রতিষ্ঠানের পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ইন নাম্বার এবং পাসওয়ার্ড এন্ট্রি করার পরে আপনারা যেটা করবেন, নিচে দুটো বাটন আছে, লগইন, গো ব্যাক। আপনারা গো ব্যাক দিবেন না, দিবেন লগইন। লগইনে ক্লিক দিবেন। লগইনে ক্লিক করার পরে আমাদের সামনে যেটা আসবে, পাসওয়ার্ডটি আমার ভুল হয়েছে, তাহলে আমি পাসওয়ার্ডটি পুনরায় টাইপ করে দিচ্ছি। হ্যাঁ, ভুল হওয়ার কারণ হলো এটা হলো আমার নিচে আমাদের যে কিবোর্ডের অপশন, আমাদের কিবোর্ডটা বিজয় ইউনিকোড করা আছে, সেই জন্য আমাদের পাসওয়ার্ডটি নেয়নি, মিসম্যাচ হয়েছে। তো আমি পুনরায় করে দিচ্ছি। এখন কিবোর্ডটি আমি মূলত ইংলিশ মোডে নিয়ে নিলাম। এটা খেয়াল করবেন যে কিবোর্ড যদি বাংলা মোডে থাকে তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা রং দেখাবে। তো অবশ্যই কিবোর্ডটি আপনার ইংলিশ মোডে থাকতে হবে। এখন আমি পাসওয়ার্ডটি পুনরায় টাইপ করেছি। পাসওয়ার্ডটি দেওয়ার পরে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করলে আমাদের এই নাম্বার এন্ট্রির প্যানেলে প্রবেশ করবে, নিয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দাখিল পরীক্ষা 2021। তো এখান থেকে প্রথমে যেটা করবেন, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা এখানে বিষয় সিলেক্ট করবেন। প্রথমে আপনি যে বিষয়ের অ্যাসাইনমেন্টের নম্বর আপনারা এন্ট্রি করতে চাচ্ছেন সেই বিষয়টি প্রথমে চয়েস করবেন। ধরেন আমি এখান থেকে কেমিস্ট্রি চয়েস দিলাম। কেমিস্ট্রি চয়েস দেওয়ার পরে অ্যাসাইনমেন্ট সিলেক্ট করতে হবে। তো এখানে 8টি অ্যাসাইনমেন্টের অপশন দেওয়া আছে। তো আপনারা যেটা করতে পারবেন সেটা হলো, প্রথম যেহেতু 3 ভাগে বিভক্ত, প্রথম ধাপে অ্যাসাইনমেন্ট নম্বর 1, 2 এবং 3, মানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অ্যাসাইনমেন্ট, এই তিনটা আপনারা এন্ট্রি করতে পারবেন এই প্রথম ধাপে। তো এখান থেকে আমরা যেটা করব, প্রথমে আমরা ব্ল্যাঙ্ক শিট ডাউনলোড করব। ব্ল্যাঙ্ক শিট ডাউনলোড করার জন্য যেটা করতে হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে কোনো একটাতে আমরা প্রথমটাতে মার্ক করলাম। মার্ক করার পরে মার্কশিট, দেখেন এখানে লেখা আছে মার্কশিট। এই মার্কশিটে ক্লিক করলে ব্ল্যাঙ্ক শিট আপনাদের সামনে ভিজিবল হবে। তো মার্কশিটে ক্লিক করলাম। মার্কশিটে ক্লিক করলে এখানে আপনাদের সামনে এই ব্ল্যাঙ্ক মার্কশিট চলে আসবে। তো আপনাদের এখানে টোটাল যে স্টুডেন্ট গুলো আছে সেই স্টুডেন্টের রোল নাম্বার থাকবে এই মার্কশিটে। আর মার্কশিটের উপরে থাকবে আপনার এই দাখিল এক্সামিনেশন 2021 এবং মার্কশিট ফর অ্যাসাইনমেন্ট অফ কেমিস্ট্রি। তো এইখানে উপরের দিকে এই অংশে আপনারা সাবজেক্টের নামগুলো দেখতে পারবেন। সাবজেক্টের নাম, যে এটা কোন সাবজেক্টের ব্ল্যাঙ্ক শিট। তো এই ব্ল্যাঙ্ক শিটটি মূলত যেটা করতে হবে, এই অংশটুকু আপনাদেরকে প্রিন্ট করে এটা টিচারদেরকে প্রোভাইড করতে হবে। টিচারদেরকে প্রোভাইড করার পরে টিচার যারা আছেন, শিক্ষক মন্ডলী, তারা যেটা করবেন সেটা হলো, এই স্টুডেন্টের যে স্টুডেন্টের অ্যাসাইনমেন্টের নম্বর ওনারা এখানে এন্ট্রি করবে, সে নম্বরগুলো এখানে এন্ট্রি করবে। তো এখানে যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 7, 8, টোটাল 8টি অ্যাসাইনমেন্টের আমাদের ব্ল্যাঙ্ক একটা ফর দিয়ে দেয়া আছে। তো এই ফর্দার মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3টি অ্যাসাইনমেন্টের নম্বর প্রথমে শিক্ষক মন্ডলী আপনাদের এগুলো পূরণ করে ইংরেজিতে এগুলো পূরণ করে আপনাদের নিকট জমা দিবে, প্রধান শিক্ষকের নিকট জমা দিবে। তো এই অ্যাসাইনমেন্টের নম্বরগুলো, মানে এই যে স্টুডেন্ট আছে ওই স্টুডেন্টের নম্বরগুলো ইংরেজিতে লিখে এখানে পূরণ করবে। আর যে সকল স্টুডেন্ট অ্যাবসেন্ট আছে তাদের ক্ষেত্রে যেটা করতে হবে, সেই ক্ষেত্রে ডাবলে লিখতে হবে, মানে অ্যাসাইনমেন্টের এখানে ডাবলে লিখে অ্যাবসেন্ট বোঝাইতে হবে। তো যাই হোক, আপনারা এই 3টি অ্যাসাইনমেন্ট পর্যায়ক্রমে এগুলো পূরণ করে এই ব্ল্যাঙ্ক ফর্মটি পূরণ করে এটি সম্মানিত শিক্ষক মন্ডলী, মানে বিষয় শিক্ষক যারা আছেন তারা এই ব্ল্যাঙ্ক শিটটি নিয়ে প্রিন্ট আউট করে, এই ব্ল্যাঙ্ক শিটটি নিয়ে তারা প্রথমে এটা ফিল আপ করে আপনার হেড স্যারের নিকট জমা দেবে। হেড স্যার তখন এটি ওনার কাছে পাওয়ার পরে অনলাইনে ওনারা এটি এন্ট্রি করবে। এখন অনলাইনে কিভাবে এন্ট্রি করবে, ধরে নেন আমি পেয়ে গেলাম, যে এটি পেয়ে গেছি, যে এখানে পূরণ করে কিছু দিছে। ধরে নেন যে এখন এটা নেওয়ার পরে মানে হেড একজন প্রধান যিনি মানে মাদ্রাসা সুপার বা অধ্যক্ষ যিনি থাকেন, উনি কিভাবে এটা এন্ট্রি করবে সেটা এখন দেখেন। তো এটা এন্ট্রি করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে ওই আগের পেজে চলে যেতে হবে, এই যে এই অংশে আসতে হবে। এই অংশে আসার পরে যে এখান থেকে প্রথমে ধরেন কেমিস্ট্রির যে ব্ল্যাঙ্ক শিটটি আছে, যেটি আপনি আপনার টিচারকে দিছিলেন, যেটি আপনার টিচার পূরণ করে আবার আপনাকে, মানে এটি অধ্যক্ষকে বা সুপারকে জমা দিছেন, রিটার্ন দিছেন, সেই শিটটি প্রথমে হাতে নিতে হবে। হাতে নেওয়ার পরে সেখান থেকে আপনাকে প্রথমে অ্যাসাইনমেন্ট 1 নম্বর অ্যাসাইনমেন্টের নাম্বার এন্ট্রি করবেন। তাহলে 1 নাম্বারটি প্রথমে টিক রেখে, মানে এখানে মার্ক করে তারপর আপনাকে কন্টিনিউ যেতে হবে।
এই অবস্থায় কিন্তু আপনার মার্কশিটে যেতে হবে না। মার্কশিটে গেলে শুধুমাত্র ব্ল্যাঙ্ক শিট আপনাকে দেবে। তো এখন এন্ট্রি করার অপশন হলো যে কন্টিনিউ দিলে আপনার এন্ট্রি মোডে চলে যাবে। তো এখানে বিষয় সিলেক্ট করে আপনার কন্টিনিউ দিলে এন্ট্রি মোডে চলে যাবে। আরেকটা বিষয় খেয়াল করবেন, একইভাবে একই নিয়মে যখন আপনি কেমিস্ট্রির পরিবর্তে ফিজিক্স দিবেন, ফিজিক্স দেওয়ার পর এখানে অ্যাসাইনমেন্টের নম্বর দিয়ে কন্টিনিউ দিলে আপনার ফিজিক্সে চলে যাবে। একইভাবে যদি তাজবিদে যান, তারপরে তাজবিদ দেওয়ার পরে প্রথম দিয়ে কন্টিনিউ দিলে আপনার এই তাজবিদের আপনার এন্ট্রি ফর্মে চলে যাবে। তো আমরা প্রথমে ধরেন কেমিস্ট্রিটা আমরা নিয়েছি, কেমিস্ট্রিটা নেওয়ার পরে আমরা এই যে প্রথম অ্যাসাইনমেন্টের তথ্য এন্ট্রি করব, প্রথমে দেওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে যেটা হয় আপনারা দেখেন যে এখানে এইভাবে আপনার ব্ল্যাঙ্ক ফর্ম চলে আসবে। তো এই ব্ল্যাঙ্ক ফর্মে অবশ্যই আপনারা বিষয় কোড চেক করে নেবেন যে এটা কোন সাবজেক্টের দিচ্ছেন। এরপরে প্রথম অ্যাসাইনমেন্ট, এই প্রথম অ্যাসাইনমেন্টে আপনারা যেটা করবেন, এখানে এই বাম দিকে যে রোল নাম্বারটি আছে, আপনার ব্ল্যাঙ্ক যে আপনার ফর্দটি আপনাদেরকে দেওয়া হয়েছে মানে ব্ল্যাঙ্ক শিট, সেই ব্ল্যাঙ্ক শিটের যে রোল নাম্বার, সেই রোল নাম্বারের সাথে মিলিয়ে প্রথমে আপনি যে এটা কোন স্টুডেন্টের তথ্য, সেই তথ্যটি এখানে পূরণ করবেন। একটা বিষয় খেয়াল করেন, এখানে কিন্তু আপনার টোটাল 8টি ব্ল্যাঙ্ক ঘর দেয়া আছে, বাট যেহেতু আমরা প্রথমে অ্যাসাইনমেন্ট চয়েস করে এসেছি, এই পর্যন্ত সিলেক্ট করে এসেছি, সেই জন্য আমাদের কিন্তু এই অ্যাসাইনমেন্টটা এখন এন্ট্রি করা যাবে না। এখন আমাদেরকে শুধুমাত্র প্রথম অ্যাসাইনমেন্টই এন্ট্রি করতে হবে। আরেকটা বিষয় খেয়াল করেন যে আমরা যখন অ্যাসাইনমেন্টের ব্ল্যাঙ্ক শিট আমরা করলাম, ডাউন প্রিন্ট করলাম, এখানে একটা বিষয় খেয়াল করেন যে এই যে ফার্স্ট অ্যাসাইনমেন্ট এবং সেকেন্ড অ্যাসাইনমেন্ট, এই যে অ্যাসাইনমেন্ট গুলো আছে, ফার্স্ট এর নিচে 16 এই যে একটা মার্ক দেয়া আছে 16 আবার 12, হ্যাঁ এরকম মার্ক দেয়া আছে। এই মার্কগুলো হলো যখন আমরা অ্যাসাইনমেন্ট আপনারা যখন এইগুলো স্টুডেন্টকে দিবেন, যে প্রশ্নগুলো মানে সাপ্লাই করেছেন, সেই প্রশ্নের যে একটা ফুল মার্ক, সেই ফুল মার্কগুলো এখানে দেয়া আছে। অবশ্যই একটা স্টুডেন্ট এই মার্কের উপরে পাবে না, এই মার্কের সমপরিমাণ বা এর নিচে পাবে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন যে যেমন 16 মধ্যে সে কত বললো এখানে লিখবেন, হ্যাঁ এইভাবে লিখবেন। এখানে 16 মধ্যে কত বললো লিখবেন। এই ফোর্থ অ্যাসাইনমেন্টে যেমন এই যে 12 মধ্যে এত, যদিও আমাদের এখন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অ্যাসাইনমেন্টের নম্বর দিতে হবে, তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন যে এই অ্যাসাইনমেন্টগুলো যখন সামনে আসবে সেগুলো যেমন চতুর্থ অ্যাসাইনমেন্ট হবে 12 নম্বরের মধ্যে, ফুল মার্ক হলো 12। যাই হোক, এই 16 এর ভিতরে যে নাম্বারগুলো মানে আপনি এখানে প্রোভাইড করবেন, সেই প্রথম অ্যাসাইনমেন্টের নাম্বারগুলো এখানে আপনারা যে মানে টিচার যে লিখে দিবেন, সেই নাম্বারগুলো দেখে দেখে মূলত আপনার এই অনলাইনে এইখানে পূরণ করতে হবে। যদি এই স্টুডেন্ট যেমন এই যে 14 নাম্বারের যে রুল 40 68 14, এই রুলের যে স্টুডেন্ট মূলত এই রুলের স্টুডেন্টের এই যে 40 68 14, এটা হলো হিমু। এই হিমু নামে যে স্টুডেন্ট আছে, উনি যদি এখানে 16 মধ্যে ধরেন 12 পেয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি এখানে এন্ট্রি করবেন 12। এইভাবে এন্ট্রি করার পরে পরের ঘরে যাওয়ার জন্য যেটা করতে পারেন সেটা হলো আপনি মাউস ক্লিক দিয়ে যেতে পারেন, অথবা এন্ট্রি এন্ট্রি ইন্টার চেপে যেতে পারেন। ইন্টার দিলেও আপনার অটোমেটিক্যালি পরের সেলে চলে যাবে। এইভাবে আপনি পর্যায়ক্রমে এই তথ্যগুলো এন্ট্রি করে আপনারা এই যে নেক্সট যে পরবর্তী আরো পেজগুলো আছে, টোটাল এই পেজগুলোতে আপনারা যেতে পারবেন। আপনি যখন একটা ব্ল্যাঙ্ক শিট ডাউনলোড করেন, ওই শিটে কিন্তু মূলত টোটাল স্টুডেন্টের একটা তথ্য থাকে, যেমন টোটাল 29টা স্টুডেন্ট আছে এখানে। তো এই 29 স্টুডেন্টের তথ্য যখন এন্ট্রি করবেন, তখন প্রথম থেকে আপনাকে 1 2 3 4 5 10টা করে এখানেই দিচ্ছে, মানে আপনার স্টুডেন্টের তথ্য এখানে দিচ্ছে। তাহলে আপনাকে অবশ্যই 29টা স্টুডেন্টের তথ্য 3টা শিটে আছে। তো এইভাবে পরবর্তী স্টুডেন্টের তথ্যে যাওয়ার জন্য এই যে শিট 2 তে যাবেন, এরপরে যাবেন শিট 3 তে। এইভাবে মূলত পর্যায়ক্রমে আপনি এই যে কারেন্ট পেজ, উপরে কিন্তু পেজ নাম্বার দেখাবে যে আপনি কত নাম্বার পেজে এই মুহূর্তে অবস্থান করতেছেন। তো যেমন আমি এখন পেজ নাম্বার 3 তে গেছি। তো এইভাবে 1 2 3 এইভাবে সকল পেজের তথ্য এন্ট্রি করে সবার শেষে কিন্তু আপনি এই এটার এই যে উপরে যে নম্বর পর্দা আছে, এটার একটা শীট আপনি প্রিন্ট করতে পারবেন। নম্বর পর্দায় ক্লিক করে একটা শীট প্রিন্ট করতে পারবেন। যদি এই মুহূর্তে এটা হচ্ছে না, তো এটা হবে যখন আপনি টোটালি পূরণ করবেন, পূরণ করে আসবেন, তখন এটা হবে। তো এভাবেই মূলত আপনারা নম্বরগুলো পূরণ করবেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো সম্মানিত শিক্ষক মন্ডলী, মাদ্রাসার অ্যাসাইনমেন্টের নম্বরগুলো এন্ট্রি করার প্রসেস এটাই। তো এইভাবে আপনারা নম্বরগুলো এন্ট্রি করবেন। আর আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ঢুকবেন, ঢোকার পরে কিভাবে নম্বরগুলো এন্ট্রি করবেন, আর কিভাবে আপনি ব্ল্যাঙ্ক শিট ডাউনলোড করবেন বা প্রিন্ট করবেন, সেই বিষয়টি বুঝতে পেরেছেন। আহ, তো আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। আর আমার
মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের জন্য একটি ভিডিও অলরেডি ইতিমধ্যে করা আছে। সেই ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে সেই ভিডিওটি দেখার জন্য আপনারা যে এই আপনার এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে আমি সেই ভিডিওটির লিংক দিয়ে দেব, সেখানে আপনারা ভিডিওটি দেখতে পারবেন। তো আপনাদের সাথে আমি ছিলাম সোহেল রানা, সহকারী শিক্ষক আইসিটি আইসরা উচ্চ বিদ্যালয় বাসেল টাঙ্গাইল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটির নিচে একটা লাইক বাটনে ক্লিক করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, কোনো মতামত থাকলে কমেন্টস করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি মাস্টার বাড়ি যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিবেন। বেল বাটনে প্রেস করলে যেটা হবে যে পরবর্তীতে যদি আমি নতুন কোনো ভিডিও বানাই আপনাদের সুবিধার্থে এই সকল ভিডিওগুলো বানাই, সেই ভিডিওগুলো আপনারা অটোমেটিক্যালি একটা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পারবেন। আর আমি মূলত শিক্ষামূলক বিভিন্ন তথ্যগুলো আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি, যাতে আপনাদের মানে আপনারা সবাই উপকৃত হন। তো আপনাদের এই উপকারের জন্যই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।